আপনি বলছিলেন এস আলমের প্রসঙ্গটা, যে এই বিষয়টি আপনি বিবেকের কাছে আপনি নিজেই মানতে পারেন না। মানে সাবেক প্রধানমন্ত্রী তিনি বলছেন যে অর্থনীতির কি ক্ষতি করে দিয়েছে এই সরকার, এই সরকারের আমলে ব্যাংকগুলো একে একে বসে যাচ্ছে। এই কথাটা কি আসলে খুব মানানসই হয় যে ব্যাংকগুলো এই সরকারের আমলে বসে যাচ্ছে? পাচার তো হয়েছে আওয়ামী লীগ আমলে, বা তার আগের আমলেও পাচার হয়েছে। বড় অঙ্কের টাকাটা পাচার হয়ে গেছে আওয়ামী লীগের আমলে, এই সরকারের আমলে তো সেই পাচারটা হচ্ছে না। ব্যাংকগুলো বসে যাওয়ার কারণ, সেই দায়টাও কি আওয়ামী লীগ এড়াতে পারে? আওয়ামী লীগ সরকারের কথা বলছি। যখন যে দায় দায়িত্বে থাকে অবশ্যই দায় দায়িত্ব সেই সরকারকে নিতে হবে, কোনো সন্দেহ নেই। এই জন্যই জনগণ তাকে দায় দায়িত্ব দেন। যে ঘটনাগুলো ঘটেছে আমরা শুনেছি, আমি অবশ্য প্রমাণ করতে পারবো না, তাহলে অবশ্যই দায় দায়িত্বে যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিলেন তারা দায় এড়াতে পারেন না কোনোভাবেই, এবং তাদের যোগ সাজস ছাড়া এই ধরনের ঘটনা ঘটা আসলে সম্ভব নয়, এটাই মনে করি। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বলতে কি শীর্ষ পর্যায়ে কেউ এর জন্য দায়ী করা যায় কিনা? লক্ষ কোটি টাকা পাচারের অভিযোগ, মানে এটি কি ছোটখাটো চুনোপুটির দায় দায়িত্বের মধ্যে চলে যাবার কথা? আমি কিন্তু চুনোপুটির কথা বলেছি কিনা আমি খেয়াল না, করতে আপনি পারছি বলেননি, না। আমি আসলে জিজ্ঞাসা করছি, আপনি বলেননি। আপনার কথা তো আমার কথা নয়। হ্যাঁ, মানে আমি আসলে এই জন্য প্রশ্নটি করছি আমার যে কথাটি হচ্ছে, আমি যে কথাটি বলবো মনে করবেন ওইটি আমার কথা। একদমই, আপনি একদমই। আমি কিভাবে আপনার ব্যাখ্যা মুখে করছেন মানে আমার কথা আপনার মুখে চাপানোর চেষ্টা করছি সেটা না। আমার আমি কথা এটি নয়। বলছি যে এটি কি আসলে চুনোপুটিদের দায়ের উপরে চলে যাবার কথা? মানে লক্ষ কোটি টাকা পাচার যখন হয় তখন কি এটি আ আপনি একটা ব্যাপার খেয়াল করে দেখেন, দেবপ্রিয় ভট্টাচার্য হ্যাঁ, তার টিম একটি শ্বেতপত্র প্রকাশ করেছে। আপনি দেখেন, এত শ্যালো নলেজের শ্বেতপত্র বাংলাদেশে এর আগে বের হয়েছে কিনা আমি জানি না। কাউকে দোষারোপ করেনি, হুম, কোন পথে গেছে সেটা উল্লেখ করেনি। তারা বিভিন্ন সংস্থার রিপোর্টের ভিত্তিতে রিপোর্টটি তৈরি করেছে। আমরা আসলে অনেক, বাংলাদেশের জনগণ কেন মুখ ফিরিয়ে নিচ্ছে এ কারণেই যে আপনারা অপরাধীদের ধরেন, আপনারা সত্য তথ্য প্রকাশ করেন, কিন্তু আপনারা কি করছেন? আপনারা আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগকে দোষারোপ করার জন্য দায় সারা রিপোর্ট দিয়ে দিচ্ছেন। ওইটার কি কোনো ভ্যালু আছে ওই রিপোর্টটির? আপনাকে যদি আমি বলি যে বলেন আমি এই রিপোর্টটি পেয়েছি, আমি হুম। কোনো শাস্তির ব্যবস্থা করতে চাই, আমি কার বিরুদ্ধে করব? কার বিরুদ্ধে কি অভিযোগে করব? ওই রিপোর্ট থেকে কিছু পাবেন আপনি? আপনি কিছুই পাবেন না। সুতরাং এই ধরনের গা ছাড়া কর্মকাণ্ড, এই ধরনের অগোছালো কর্মকাণ্ড জনপ্রিয়তা কমিয়ে নিয়ে আসছে। জনগণ আজকে রাস্তায় বলছে বাজারে গেলে দ্রব্যমূল্যের জন্য শেখ হাসিনার সময় ভালো ছিলাম। মানে তাহলে সে, মানে জনগণ, আপনাদের জনপ্রিয়তা কমে যাওয়ার না, কারণটা আমি এটাই? আমি আমি কিছু বলার চেষ্টা করছি না, আমি বাস্তবতা, বাজারের বাস্তবতা তুলে এটা তো ধরছি এখন, আপনাকে। হ্যাঁ, হ্যাঁ, এখন বাজারের আপনি দেখেন বাস্তবতায় আওয়ামী অনেকের লীগকে মুখেই এই কথা আসতে সিন্ডিকেটের পারে। জন্য, আওয়ামী লীগকে সিন্ডিকেটের জন্য প্রতিনিয়ত বিরোধী দল 10 বছর হলো তারা বিরুদ্ধে বলে যাচ্ছে। হ্যাঁ, দ্রব্যমূল্য বেড়েই চলেছিল, কোনো সন্দেহ নেই, এটা জনগণের প্রতি একটা অন্যায় টর্চার। কিন্তু এই 4 মাসের মধ্যেও কি সেটা আমরা পরিবর্তন করতে পেরেছি? কোন সিন্ডিকেটকে কোন প্রকার শাস্তি দিতে পেরেছি যদি এক্সিস্ট করে? জি। করতে পেরেছি? না, সেটি এগুলো আসলে এই ৪ মাসে পলিটিক্যাল সরকারের কথাবার্তা। অনেক ব্যর্থতা, বারবার এই বিষয়গুলো আলোচনা হচ্ছে। কিন্তু এই যে ব্যাংকগুলো দেউলিয়া মানে হয়ে গেল। ব্যর্থতা নিয়ে আমি কথা বলছি না, আমি বলছি কাউকে আপনি যদি কোনো ব্যাপারে অপরাধী বা অ্যাকিউজ করেন, আপনাকে সেটা প্রমাণ করে করতে হবে। এটা ডিজিটাল যুগ, এটা 1 সেকেন্ড, এই যে আপনার সাথে কথা বলছি, একটু পরে হয়তো যারা দেখার সারা দুনিয়ার মানুষ দেখে হুম, ফেলবে। সুতরাং আপনাকে আমাকে অবশ্যই এখন আর ওই ধরনের কথা বললে চলবে না যেগুলো আমরা প্রমাণ করতে পারি না। জি। মানে এই প্রমাণ করার বিষয়ে আইন আদালতের বিষয়ে আমল পরিবর্তনের সাথে, সাথে রায় পরিবর্তন হয়, আসামি পরিবর্তন হয়, এগুলো আমরা দেখেছি। আইন আদালত প্রমাণের কথা বলে আসলে জনগণের মনে আপনারা রাজনীতিবিদরা কী প্রভাব রাখেন সেটি আপনারা বিবেচনা করেন। মানে আমি এটি প্রশ্ন করছিলাম যে ব্যাংকগুলো যে দেউলিয়া হয়ে গেল বা বসে গেল, যেটি সাবেক প্রধানমন্ত্রী বলছেন, এজন্য মানে প্রমাণের কথা আপনি বলতেই পারেন, কিন্তু দায় আপনারা এড়াবেন কি করে? মানে আওয়ামী লীগ সরকার দায় এড়াবে কি করে? যদি প্রমাণিত হয় অবশ্যই দায় এড়ানো যায় না। হুম। এবং ঘটনা যে আর যদি ঘটেছে, প্রমাণিত না কত, হয়, আদালতে প্রমাণিত হলো না, তাহলে কি আপনাদের দায় নাই? না, যদি কোনো কিছু প্রমাণ না হয় হুম। তাহলে কিভাবে আপনি কাউকে দায় ওই যে দেবেন ২১শে বলেন? আগস্টেও কিছু পারসেপশন, প্রমাণিত আপনি হয় নাই, কারোর পারসেপশন দায় আছে, নাই, ২৪ জন আমারও মারা গেছেন। আমারও পারসেপশন আছে যে অঘটন ঘটেছে, না হলে ব্যাঙ্গালোরের এই দুরবস্থা কেন, কিন্তু কিভাবে ঘটলো? শুধু আইন না তো, ইনভেস্টিগেশন, এটা করেই তো বের করা যায় কারা এর সাথে জড়িত, কিভাবে গেল, এটা ডকুমেন্টেড। এ তো আর 5-10 টাকা না যে পকেটে নিয়ে চলে গেলাম, সেটি। কিন্তু এটা কিন্তু লক্ষ কিন্তু কোটি টাকার আপনি ব্যাপার। বলছিলেন হাইকোর্ট বলেছে আওয়ামী লীগ সরকারের আমলে কেউ এত টাকা পাচার হয়ে গেল, এতগুলো ব্যাংক দেউলিয়া হয়ে গেল, কেউ ইনভেস্টিগেট তো করলো না, বরঞ্চ মানে খুব আরামসে। আওয়ামী লীগের তো পতন হয়েছে নাকি? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু যদি এই কাজটি এ সরকারও না করে তাহলে জনগণ তাকে তার মানে ভালোভাবে কি নাও এটি নিতে পারে। আপনি মানবেন যে এই কাজগুলোর জন্যই আওয়ামী লীগের পতন হয়েছে?
না, এই কাজগুলো শুধু এই কাজ না, তবে জনগণের ব্যাংক লুট নিয়ে যে কথাগুলো বলছেন ক্ষোভ ছিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অবশ্যই ক্ষোভ ছিল, হুম। দুর্নীতি আহ, বিস্তৃতি লাভ করেছিল এই নিয়ে ক্ষোভ ছিল। এগুলো নিয়ে যে ক্ষোভ ছিল না সেগুলো কিন্তু আমি একবার বলছি না। এবং জনগণ কখনোই কিন্তু, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা আসলেন ক্ষমতায়, তারা এগুলোর বিরুদ্ধে কথা বলে এসছেন। এসে কিন্তু তারা এগুলোর ব্যাপারে এখন পর্যন্ত আমি কোনো যে পদক্ষেপ যার মাধ্যমে খুব একটা সঠিক সুনির্দিষ্ট রূপরেখা, সেটাও কিন্তু আমরা আসলে পত্রিকা পেপার পড়ে যা পাই, টেলিভিশন নিউজ জি, দেখে যা জি। জানি, আমি মানে জানি না। আপনি এই সুতরাং সরকারের সফলতা দেখতে পাচ্ছেন না, সেটি আপনি বলছেন। এই না না, আমি সরকারের আমি সফলতা সফলতা ব্যর্থতার কথা বলি না। তাদের কাছে জনগণকে যে এক্সপেকটেশন ছিল, তাদেরকেই বিবেচনায় আনতে হবে তারা সেটা কতটুকু পালন করতে পেরেছে। জি, জি, আমি জি। সমালোচনা করার কেউ না। জি, তারা আসলে কারণ হচ্ছে পারে যে নাই। সব তারা সব আসলে ব্যাপারে পারে নাই। আর স্পেশালিস্ট। আপনারা আসলে, আপনাদের আসলে আমলে হয়েছে। মানে এই অবস্থান বা এই পতনটার যে জায়গাটা, সেটিই জিজ্ঞাসা করছিলাম যে এই পতনটা, ব্যাংকগুলোর এই হাল আপনাদের আমলে জানাশোনা ছিল। অনেকের মধ্যেই আলোচনা ছিল। কিন্তু কেউ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে কখনোই কোনো উদ্যোগ হয় নাই। তাহলে আসলে প্রমাণ হওয়ার কি থাকে? দায় কি করে মানে এড়ায় আওয়ামী লীগ সরকার? সেই প্রশ্নটি বারবার করছি। কিন্তু তাই এড়ানোর কথা বলিনি। আমি বলেছি যে আপনি রাজনীতিতে দোষারোপ অভিযোগের স্থান সব সময় আছে, কিন্তু আমি যে কথাগুলো বললাম, হয়তো বা এই সরকার কোনো পরিকল্পনা করেছে যে কিছু একটা ভালো কিছু করার না, হয়তো আমি জানি না, তারা ধীরে ধীরে করছে, কিন্তু আমি কিন্তু দায় চাপিয়ে দিয়েছি। কারণ রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে। সুতরাং রাজনৈতিক প্রতিপক্ষের দায়িত্ব এটি। কিন্তু যারা এই এই কথাটি বলবেন, তাদেরকে প্রমাণ করে দেখাতে হবে তিনি যে কথাটি বলেছেন সেটা সত্য এবং সেটা প্রমাণিত। এই কথাটি আমি বলার চেষ্টা করেছি। জি। তাদেরকে প্রমাণ করে দেখাতে হবে এটি সত্য। আর যদি আবার আমল চেঞ্জ হয়, তখন আবার দেখা যাবে সেটি মিথ্যা। অনেক কিছুই প্রমাণ হয়। আমল চেঞ্জ হয়ে গেলে ওগুলো আবার উল্টে যায়। যার তখন কারণে 21শে জনগণের, আগস্টের বিচারের মামলা হয়ে যাবে। হ্যাঁ, সেটিই আমি সেই কথাটাই বলছিলাম না। মানে আমাদের স্বীকার করি, অভিজ্ঞতা তো স্বীকার করি। খুব সুখকর না, ডাক্তার হাবিবে মিল্লাত? না না না, শুনেন, এই যে দেখেন জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট, তার ছেলের অপরাধটি সে ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে মাফ করে দিয়ে গেল। এর আগেও কিন্তু আমরা এই ধরনের ঘটনা উন্নত বিশ্ব দেখেছি। আমি এগুলোকে সাপোর্ট করছি না, আমি বলছি এগুলো অন্যায়, এটা যেন আমাদের দেশে না ঘটে। জি। মানে যদি যেন না হয় এটা তো সবাই বলবে। কিন্তু করার সময় যখন করে ফেলছেন, যার সুবিধায় লাগছে তিনি করে ফেলছেন, এবং রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন তারাও সুবিধার ভাগ না পেলে তো এমনি এটি অ্যালাউ করার কথা না। এটি তো একটা সাধারণ পারসেপশন। প্রমাণের খুব প্রয়োজন হয় না।